বাজনা, শঙ্খ আর উলুধ্বনিতে মেতে উঠেছে শারদীয় দুর্গাপূজা। এই উৎসবের মহা অষ্টমী আজ। এদিনের সবচেয়ে বড় আকর্ষণ কুমারী পূজা। কুমারী কন্যাকে দেবীরূপে পূজা করেন ভক্তরা। ময়মনসিংহে কুমারী কন্যাকে ঘিরে পূজারীদের ভিড়। নানা আচারে বন্দনা করা হচ্ছে দেবী দুর্গার কুমারী রূপ। দেবী ভক্তরা জানান, যে ত্রিশক্তির বলে বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রতিনিয়ত সৃষ্টি, স্থিতি ও লয় হচ্ছে, সেই ত্রিবিধ শক্তি বীজাকারে কুমারীতে নিহিত থাকে। তাই কুমারীতে দেবীভাব আরোপ করে তার সাধনা করা হয়। প্রত্যেক মেয়ের মধ্যেই ঈশ্বর রয়েছেন এবং প্রত্যেক মায়ের মধ্যেই দেবী রূপে আদ্যাশক্তি মহামায়া রয়েছেন। বানাসুর একসময় স্বর্গমর্ত অধিকার করায় বাকি দেবগণ বিপন্ন হয়ে মহাকালীর শরণাপন্ন হয়। তখন মহাকালী সেই পূর্ণজন্মে কুমারী রূপে বানাসুরকে বধ করে। সেই থেকেই প্রচলিত হয় মহাকুমারী পূজা। নতুন করে কোনো দুর্ভোগ আমাদের না আসে, আমরা যেন সুন্দর নিভৃতে পূজাটা শেষ করতে পারি এবং সবাই যেন সুস্থ সবল থাকে, এটাই আমাদের প্রার্থনা মায়ের কাছে। এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে আমরা একসঙ্গে বসবাস করব, কারোর দ্বারা কারো যেন কোনো ক্ষতি না হয়, এই চিন্তা আমাদের থাকবে সবসময়। এবার জয়পুরহাটে 291টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে দুর্গাপূজা। মাদারগঞ্জ দুর্গা মন্দিরে 10 বছর ধরে চলছে কুমারী পূজার আয়োজন। নতুন কাপড়ে সাজানো হয় কুমারীকে। এবার এই মন্দিরে ভক্তদের শ্রদ্ধা পেলেন 8 বছরের আরাধ্যা পাল। আমি কুমারী সেজেছি, আমাকে অনেক ভালো লাগছে। আমরা আসছি কুমারী পূজা দেখবো। আমার যেহেতু মেয়েও আছে, সেও একটা ছোট কুমারী। আমি আমার পরিবার নিয়ে, স্বামী সন্তান বাচ্চাদের নিয়ে পূজা দেখতে আসছি। যে এখানে কুমারী পূজা খুব ভালোভাবে হয়, আমি আমার পরিবারের সাথে এখানে কুমারী পূজা দেখতে আসছি। ছোট যে শিশু আছে তাদেরকে আমরা মাতৃরূপে বা মা দুর্গা রূপে পূজা করে থাকি। এটাকে আসলে আমরা হিন্দু ধর্মের যে ধর্মাবলম্বী যারা, তাদেরকে আমরা কুমারী পূজা বলে আখ্যায়িত করে থাকি। দিনাজপুর রামকৃষ্ণ মিশনে কুমারী হিসেবে পূজিত হলেন 6 বছর বয়সী মধুশ্রী গাঙ্গুলি। দেবী দুর্গাকে জীবন্ত রূপে দেখতে সকাল থেকে ভক্তদের ভিড় জমে আশ্রমে। প্রতি বছরের মতো এবারও আশপাশের জেলা থেকে বহু মানুষ যোগ দেন কুমারী পূজার এই বিশেষ আয়োজনে। এই কুমারী পুজো মা দুর্গার একটি পবিত্র রূপ, কুমারী রূপ। তো তাকে আমরা মাতৃজ্ঞানে পুজো করি। আমাদের যে সমাজের মধ্যে আসরিক প্রবৃত্তি অনেক মানুষের মধ্যে হয়, কাম ক্রোধ লোভ, এগুলো তার মধ্যে ওরা মাথা চাড়া দেবে না, সমাজকে ক্ষতি করবে না। সাভারে এবার 214টি মণ্ডপে দুর্গাপূজা হচ্ছে। মধ্যপাড়ার শ্রী শ্রী সর্বজনীন দুর্গা মন্দিরে প্রতিমার সামনেই চলে কুমারী পূজার আয়োজন। পঞ্চ উপকরণে দেবীরূপে কুমারীর আরাধনা করেন পুরোহিত ও ভক্তরা। এখানে প্রতি বছরই দুর্গাপূজা অনুষ্ঠান হয়ে থাকে, আর আজকে মহাষ্টমী আমাদের, আর এখানে কুমারী পূজার আয়োজন করা হয়েছে, প্রতি বছরই হয়। আমরা এখানে এই পূজার মাধ্যমে আমাদের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের মঙ্গল কামনা করে থাকি। সবাই যেন সুন্দরভাবে সুষ্ঠুভাবে এবং আগামী বছর যাতে আমরা এই পূজাটা সবার মাঝে এইভাবেই করতে পারি, তো সবার কাছে মঙ্গল কামনা করছি। ফরিদপুরে পুরোহিতের মন্ত্র আর নানা আনুষ্ঠানিকতায় শুরু হয় পূজার কার্যক্রম। এই জেলায় এবার 758টি মণ্ডপে পূজা পাচ্ছেন দেবী দুর্গা। উৎসবমুখর আর শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গা উৎসব। ওং ভগবতী দুর্গা পরিব্রতায়। সবাই মা ভালো রাখুক, প্রত্যেক বছর এরকম ভাবে সবাই অনুষ্ঠান উপার্জন করতে পারুক। এই স্থানীয় লোকজনের সহযোগিতায় অত্যন্ত সুন্দর পরিবেশে আমরা পূজা উদযাপন করছি। শান্তি প্রতিষ্ঠার জন্য মায়ের হচ্ছে আগমন গজে আসাটা আপনার ভালো সুলক্ষণ। ধান্য ফসল, আর মায়ের গমন হচ্ছে দোলায় গমনটা খুব দুঃখজনক। এটা হচ্ছে দোলার ফল হচ্ছে মরক। সিরাজগঞ্জের মন্দিরগুলোতে উপচে পড়া ভিড়। সকালে অষ্টমী তিথির মন্ত্রপাঠে শুরু হয় পূজার আনুষ্ঠানিকতা। বিশ্বের শান্তি কামনায় দেবীর আরাধনা করেন ভক্তরা। সিরাজগঞ্জে এবার 511টি মণ্ডপে চলছে দুর্গাপূজা। মিথিলা আঞ্জুম, স্টার নিউজ।